নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের রেসিপি ছানার মালপো করে দেখাচ্ছি। আমার মালপোর সমস্ত উপকরণগুলো স্ক্রিনে পেয়ে যাবেন। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি দুধ দিয়ে দিলাম। এবার আমি ছানা দিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি। সুজি দিলাম। চিনি দিচ্ছি। গুঁড়ো দুধ খানিকটা দিলাম। কনডেন্সড মিল্ক দিচ্ছি একটু। এটা আমার বাড়িতে ছিল তাই দিলাম, যদি আপনাদের না থাকে না দেবেন, কোনো অসুবিধা নেই। এক চিমটি নুন দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু নুন দিই, তাতে স্বাদটা ভালো হয়। আর এখানে আছে বড় এলাচ আর মৌরি ক্রাশ করা। এবার আমি ব্যাটারটা করে নিচ্ছি ভালো করে। ছানার দানাগুলো কিন্তু আপনারা খুব ভালো করে ভেঙে দেবেন। এটা খুব ভালো করে একটু ঘাঁটলেই এটা ভালো ভেঙে যাবে। আমি একটা উইংসের সাহায্যে করেছি, আপনাদের না থাকলে চামচ দিয়ে করে নিতে পারবেন, বা হাতা টাইপ কিছু থাকলে সেটা দিয়ে করে নিতে পারবেন। আমি এবারে এটাতে একটুখানি জল দিচ্ছি, মানে দুধ জল বলতে পারেন। আমার একটু দুধ ছিল, ওতে অল্প একটু জল মিশিয়ে নিয়েছি। আপনারা শুধু দুধ দিতেও পারেন, আবার শুধু জলও দিতে পারেন। দুধ থাকলে দুধ দেবেন, নাহলে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা এইভাবে তৈরি করতে হবে। এটা রেখে দিতে হবে। এভাবে তৈরি করে আমি সব জলটাই মোটামুটি দিয়ে দেবো। এবার এইভাবে এটা দেখুন 5-6 ঘন্টা মতো রেখে দিতে হবে। সুজি দেওয়া আছে, এটা ফুলবে তবে। আমার হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এবার দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারের থিকনেসটা এরকমই থাকবে। এবং এখন এর মধ্যে আমি একটু কিশমিশ, একটু আমন্ড বাদাম আর একটু কাজু বাদাম কুচো দিয়ে দিচ্ছি। আর বাকিটা রেখে দেবো আমি গার্নিশের জন্য। এতে একটু পেস্তাও দেয়া আছে। এই কড়াতে আমি সাদা তেল আর একটু ডালডা মিক্সড করে ভাজবো। আমি আবার বলছি, যে কোনো ভাজা জিনিসই এরকম মিষ্টি জাতীয় একটু ডালডা পড়লে কিন্তু তার টেস্ট বদলে যায়। আমি ওই জন্য মিক্সড করে করেছি, অনেকে পুরো ডালডা দিয়ে করিনি গো। দেখুন আমি মালপোটা ছাড়ছি। তেলটা ভালো গরম করে নিয়ে তারপর ছাড়তে হবে। আস্তে আস্তে একটু এক পিঠ হয়ে গেলে তারপর আস্তে করে উল্টে দিতে হবে। ধৈর্য ধরে ভাজতে হবে একটু, নাহলে কিন্তু পুরো ছিঁড়ে যাবে। উল্টে দিচ্ছি আমি। এবার দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন হালকা লালচে হলে আমি তুলে নেব। আমি একটা করেই ভাজছি, যদি কোনো খারাপ হয়ে যায় সেই জন্য একটা করেই ভাজছি আমি।
দেখুন তুলে নিচ্ছি আমি। খুবই ভালো হয়েছে দেখতে। এবার আমি রসেতে দিয়ে দিচ্ছি। এই রসটাই আমি প্রায় 3-4 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি, দিয়ে রসটা বানিয়েছি। রসটা খুব একটু মোটা হবে, 1-2 তারের দরকার নেই, কিন্তু মোটা করতে হবে রসটা। আবার আমি একটা ছাড়লাম, দেখুন। এদিকে রসটাতে আমি মালপোটা একটু নাড়িয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দিচ্ছি। এটা করতে করতে ওটা তুলে নেব। ভীষণ ভালো খেতে হয় মালপোটা, আপনারা করবেন, বাড়িতে খাবেন করে, চেষ্টা করবেন করার। পুজো টুজোর দিনে এটা করলে সত্যি খুব ভালো লাগে, বাড়িতে যদি করতে পারেন। আমি তো প্রায় সময়ই করি, জন্মাষ্টমীতে বা এই নীল ষষ্ঠীর সময়, অনেক সময় করি মালপো বাড়িতে। খুব ভালো খেতে হয়। বাড়িতে তৈরি করা জিনিসের মানে কি বলবো, স্বাদই আলাদা। এবার দেখুন আমি কতগুলো রসের থেকে তুলে নিচ্ছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অনেক অনেক লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর একটু গার্নিশ করে দিয়েছি দেখুন ওপর থেকে। আর কি বলবো, আসি আজকের মতো, নমস্কার।